আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন কিছু কথা বলবো বাংলাদেশ নিয়ে। প্রিয় ভূমি, মাতৃভূমি বাংলাদেশ, মায়ের ভূমি। যে মাটিতে, যে দেশে জন্মগ্রহণ করেছি, সেই দেশ নিয়ে কথা বলবো। আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশে প্রায় 17-18 কোটি মানুষ এখানে বসবাস করে। গরিব, ধনী, আমির, বাদশা, কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, শিল্পপতি অনেকে এখানে বসবাস করে। আসলে এটা ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। যে দেশটায় যে পরিমাণ লোক থাকার কথা, থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, সমস্যা কম হয়। সেটা না হয় একটু জনসংখ্যাটা অনেক ঘনবসতি। অন্য দেশের তুলনায় এদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1100 লোক বসবাস করে বা তারও বেশি। ঢাকা শহরে 20 থেকে 22 হাজার লোক প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। এখানে আমরা গাদাগাদি হয়ে বসবাস করছি। সমস্যা হলেই সেই সমস্যাটা বড় হয়ে যায়। কারণ যেখানে ঘনবসতি, জনসংখ্যা বেশি, সেখানে এই সমস্যাগুলো ঘটেই থাকে। বিশ্বের যে দেশগুলো ঘনবসতি, তার মধ্যে অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। তাই আমরা এখানে খুবই চেষ্টা করব মিলেমিশে থাকার জন্য। একজন একটা কথা একটু রঙই বলে ফেলেছে, তাকে ছাড় দেওয়ার চেষ্টা করব, মানিয়ে নেওয়ার চেষ্টা করব, রাগ করব না। ভ্রাতৃত্বপূর্ণ ব্যবহার করব, যে ব্যবহারে আমরা জনসংখ্যা সেটা আশীর্বাদ রূপ ধারণ করে, যাতে এই জনসংখ্যা অভিশাপ রূপে আমরা গ্রহণ না করি। প্রত্যেকটা দেশেরই জনগণ আশীর্বাদ স্বরূপ, কিন্তু যেহেতু বাংলাদেশে জনসংখ্যা অনেক, সেহেতু এটা অভিশাপ স্বরূপ। কিন্তু মূল কথা হলো সেই অভিশাপটাকে আমরা ভালোবাসার মাধ্যমে, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা চলাফেরা করব। একে অন্যের সাথে সুন্দরভাবে ব্যবহার করব, সুন্দরভাবে চলাফেরা করব, আচার আচরণ করব, যাতে কেউ আমরা সমস্যার সম্মুখীন না হই, সেভাবে চলার চেষ্টা করব। ধন্যবাদ সকলকেই। এভাবে চলার আমন্ত্রণ সবাইকে বললাম। সবাই যেন আমরা এভাবে চলতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে স্রষ্টা দান করেন। আমিন।